এই কি বলছো দেবর্ষি? ওই দ্বারকা রাজা শ্রীকৃষ্ণর সংবাদ দিয়ে এসেছো তুমি আমাদের রাজপ্রাসাদে। কোনোদিনও হবে না দেবর্ষি নারদ, কোনোদিনও সম্ভব নয়। আমার বোনের বিবাহ হবে আমার বন্ধু শিশুপালের সঙ্গে, তাছাড়া কারো সঙ্গে নয় দেবর্ষি নারদ, তাছাড়া কারো সঙ্গে নয়। ওরে রুক্ষী, রুক্ষী রে, এই কি বলছিস বাবা? ওরে ওই দ্বারকা রাজা, ওই কৃষ্ণ ছেলেটি ভালো রে, ভালো। ওই কৃষ্ণের সঙ্গে তোর বোন রুক্মিণীর বলে বিবাহ আমি দেব রে, তুই বাধা দিস না, তুই বাবা বাধা দিস না। বাবা, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে তুমি কথা বলবে না বাবা। আমি কথা দিয়েছি আমার বন্ধু শিশুপাল, ওই শিশুপালের সঙ্গে হবে আমার বোনের একমাত্র বিবাহ। ওরে ওরে রুক্ষী, ওই ছেলেটি ভালো নয় রে, ওই শিশুপাল ছেলেটি ভালো নয়। যাই বাবা, এই পথ ধরে এগিয়ে যাই আমি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে যাই বাবা, ওই অনেকদিন ধরে প্রভুর বদনখানি বলে আমি দর্শন করিনি, তবে এগিয়ে যাই। ওই দ্বারকাপতির ভগবান কৃষ্ণের অনেকদিন ধরে আমি ওই বদনখানি দর্শন করিনি, তাই এগিয়ে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ, এগিয়ে যাই আমি, এগিয়ে যাই। অন্তর্যামী ভগবান এগিয়ে চলেছে।
তবে না না, আজ যেন আমার এই বাম অঙ্গ যেন থরথর করে কম্পিত হচ্ছে। তবে কম্পিত হচ্ছে কেন আমার এই বাম অঙ্গ? তবে এই কিসের ইঙ্গিত যার জন্য আজ আমার এই বাম অঙ্গ থরথর করে কম্পিত হচ্ছে? তবে কি কেউ এই দ্বারকা ভবনে কি প্রবেশ করছে? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি ভগবান, তব চরণে আমার প্রণাম গ্রহণ করুন দয়াময়, আমার প্রণাম ওই গ্রহণ করুন। তথাস্তু দেবর্ষি, তথাস্তু। তোমার সর্বাধিক মনের আশা বাসনা কামনা সকল যেন পূর্ণ হয়। নারায়ণ 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 নারায়ণ। বলি ভগবান, বলি কতদিন ধরে তোমার ওই বদনখানি আমি দর্শন করিনি, তাই তো এলাম এই দ্বারকা ভবনে। কিন্তু এখানে এসে আমার একটা মনে প্রশ্ন জাগলো। বলো দেবর্ষি, এমন কি প্রশ্ন তোমার জেগেছে? তুমি বলো, আমায় বলো কিসের জন্য এই দ্বারকা ভবনে তুমি আজ এলে? বলি ভগবান, এসেছি কেমন যেন এই রাজভবনটা আপনার ওই ফাঁকা ফাঁকা লাগছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি বলছো দেবর্ষি? এ কি বলছো তুমি? আমার এই দ্বারকা ভবন ফাঁকা ফাঁকা লাগছে? তবে এই কথা বলছো কেন দেবর্ষি নারদ? বলি ভগবান, ফাঁকা ফাঁকা লাগছে বলেই তো আজ বললাম কথাটা। এই এই রাজভবনটা কত সুন্দর, আর আপনি যে সিংহাসনে বসে রয়েছেন এই সিংহাসনটিও কত সুন্দর। কিন্তু ভগবান, এইখানেই তো ফাঁকা ফাঁকা লাগছে। নারায়ণ 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 নারায়ণ। এ কি বলছো দেবর্ষি? তুমি এ কি কথা বলছো? বলি হ্যাঁ ভগবান, রাজা রয়েছে, রাজ্য রয়েছে, রাজা আছে, কিন্তু রাজার পাশে যে রানী, সেই রানী তো নেই। তাই এই আপনার এই রাজভবন ওই ফাঁকা ফাঁকা লাগছে। আমি বলি কি ভগবান, আপনি ওই মানে হচ্ছে আর কি, আপনি ওই বিবাহ করে নিন। এ কি বলছো দেবর্ষি নারদ? এ কি বলছো তুমি নারদ? আমি বিবাহ করব? তবে আমায় কে বিবাহ করবে নারদ? কোথায় পাবো আমি এত সুপাত্রী? কে আমায় দিবে আমার সঙ্গে বিবাহ? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে আপনি চিন্তা করছেন কেন ভগবান? আমি তো রয়েছি, এই দেবর্ষি নারদ রয়েছে, তাই আপনি চিন্তা করবেন না। আপনি শুধু বলুন যে আপনি ওই বিবাহ করতে আপনি ইচ্ছুক বা রাজি। বেশ দেবর্ষি, বেশ। তবে যদি কেউ আমাকে পছন্দ করে তবে আমি বিবাহ করব দেবর্ষি নারদ, আমি ওই বিবাহ করব। এই তো ভগবান। তবে বেশ, আপনার জন্য সুপাত্রী রয়েছে, ওই ভীমসেনের কন্যা রুক্মিণী দেবী। রুক্মিণী দেবী, হ্যাঁ ভগবান, ওই রুক্মিণী দেবী দেখতে যেমন সুন্দর তেমনি তার মুখখানি
আর ওই চোখ দুটো কেমন যেন টানা টানা ভগবান, তাই আপনার সঙ্গে দারুণ মানাবে। তাই আমি বলি ওই ভীমসেনের কন্যাকে আপনি বিবাহ করুন। বেশ দেবশ্রী, বেশ, তবে ওই ভীমসেনের কন্যা ভীমসেনকে আমায় দিবে, তার কন্যাকে আমার হস্তে তুলে দিবে, আমি তাকে বিবাহ করব। বলি ভগবান, আমি থাকতে এই দেবশ্রী নারদ তো রয়েছে, আপনি চিন্তা করছেন কেন ভগবান? আপনি চিন্তা করবেন না। আমি ঘটক হয়ে আমি ঘটকালি করতে যাচ্ছি ওই ভীমসেনের বাড়িতে, রাজগৃহে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে ভগবান বিদায়, ভগবান বিদায়। বেশ নারদ, যাও তুমি। ওই ভীমসেনকে বলবে, ভীমসেন যদি তার কন্যাকে আমায় তুলে দেয় তবে আমি অবশ্যই বিবাহ করব। যাও দেবর্ষী নারদ, তুমি ওই যাও। বেশ ভগবান বিদায়, ভগবান বিদায়। তবে না না না, তবে এগিয়ে যাই আমি আমার আমার সেই রাজ সিংহাসনে। আমি এগিয়ে যাই, এগিয়ে যাই, আমি ওই এগিয়ে যাই। অপরদিকে আজ সেই ভীমসেন এগিয়ে চলেছে। আজ ওই ভীমসেন বৃদ্ধ রাজা, তবে ঠাকুর আমার ঘরে রয়েছে একটি মাত্র কন্যা। আমি তার বিবাহ না দিয়ে আমি কেমন করে আমি নিশ্চিত থাকাই? আমার যে মনটা কুড়ে 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 যেন খাচ্ছে। আমি যে আর চিন্তায় জ্বালাই, আমি যে স্থির থাকতে পারছি না। তবে না না, আমার এই কন্যাটি কোথায় পাবো? সুপুত্র কে বিবাহ করবে আমার এই কন্যাকে? কেউ কি রয়েছে আমার এই কন্যাকে বিবাহ করার জন্য? আমি তার বিবাহ যদি দিতে পারি, আমি যে অনেক হালকা হয়ে যাই। যতক্ষণ না পর্যন্ত আমি তার বিবাহ দিচ্ছি, আমি যে স্থির থাকতে পারছি না, আমি স্থির থাকতে পারছি না।
নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি ভীমসেন, বাড়িতে রয়েছ ভীমসেন? কে কে যেন আজ আমায় ডাকছে ভীমসেন ভীমসেন করে। যাই আমি এগিয়ে যাই, আমি ওই এগিয়ে যাই। কে কে আমায় ডাকছে? নারায়ণ নারায়ণ নারায়ণ। ভীমসেন, একই দেবর্ষি নারদ, আজ কি মনে করে এলে নারদ মুনি? কি মনে করে এলে? তবে শোনো ভীমসেন, আমি এসেছি তোমার বাড়িতে ঘটকালি করতে। দেবর্ষি, এ কি বলছো দেবর্ষি নারদ? তুমি ঘটকালি করতে এসেছো আমার বাড়িতে? ঘটকালি করতে এসেছো? হ্যাঁ, আমি ঘটকালি করতে এসেছি। তোমার কন্যা ওই রক্ষিণীর জন্য একটা সুপাত্রর খবর নিয়ে এসেছি। আচ্ছা বলো তো ভীমসেন, তোমার কন্যার তুমি বিবাহ দিবে না? হ্যাঁ দেব দেবর্ষি দেব। তার জন্য তো চিন্তায় চিন্তায় কুড়ে কুড়ে খাচ্ছি আমার। আমি যে যার ঘরে রয়েছে উপযুক্ত কন্যা, একমাত্র সেই জানবে দেবর্ষি নারদ, সেই জানবে। তাই আমার মন প্রাণ আমার যেন অতি মানুষে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি দেবো আমার কন্যার বিবাহ। তবে বলো দেবর্ষি, কোথায় আমার সুপাত্র রয়েছে যে আমার কন্যাকে বিবাহ করবে? আমায় বলো দেবর্ষি নারদ, আমায় বলো তুমি, আমায় তুমি বলো। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি ভীমসেন, বলি ভালো সুপাত্র রয়েছে তো? ওই দ্বারকা রাজা, দ্বারকা রাজা, হ্যাঁ ওই দ্বারকা রাজা কৃষ্ণ। এ কি বলছো দেবর্ষি? ওই দ্বারকা রাজা কৃষ্ণ, সে কি বিবাহ করবে আমার কন্যাকে দেবর্ষি নারদ? সে কি বিবাহ করবে? তাই তো আমায় পাঠিয়ে দিল, আমায় ঘটকালি করতে পাঠালো। আমায় বলল যে দেবর্ষি, তুমি ওই ভীমসেনের গৃহে যাও আর ভীমসেনকে বলো তার কন্যাকে যদি আমার সঙ্গে বিবাহ দেয় তবে আমি বিবাহ করতে চাই। তোমায় বলেছি, ওই দ্বারকা রাজা বলেছি, বেশ বেশ, তবে বেশ, আমার কন্যার ওই রক্ষিণীর আমি দেবর্ষি নারদ, আমি দেব ওই দ্বারকা রাজা কৃষ্ণের সঙ্গে আমার কন্যা রক্ষিণীর আমি বিবাহ দেব। আমি বিবাহ আমি দেব। এদিকে সেই রক্ষী, বাবা বাবা, তুমি কার সঙ্গে কথা বলছো বাবা? ওরে ওরে রক্ষী, রক্ষী রে, ওরে শোন শোন, ওরে দেবর্ষি নারদ এসেছি, তোর বোন ওই রক্ষিণীর বিবাহর সংবাদে নিয়ে এসেছি রে। বলি বিবাহর সংবাদ নিয়ে এসেছি। এই কি বলছো বাবা? আমার বোন রক্ষিণীর বিবাহ হবে? তবে কার সঙ্গে, কে এসেছি? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলে এই রক্ষী, আমি এসেছি। নারদ, তুমি এসেছো আমার বোনের ঘটকালি করতে? হ্যাঁ। তবে বেশ দেবর্ষি নারদ, বেশ, তবে বলো সে সুপাত্রটি কি? নারায়ণ নারায়ণ নারায়ণ। এই রক্ষী, তবে শোন, সেই সুপাত্রটি হলো ওই দ্বারকা রাজা
ওই শ্রীকৃষ্ণ। এই কি বলছো দেবর্ষি? ওই দ্বারকা রাজা শ্রীকৃষ্ণর সংবাদ নিয়ে এসেছো তুমি আমাদের রাজপ্রাসাদে? কোনদিনও হবে না দেবর্ষি নারদ, কোনদিনও সম্ভব নয়। আমার বোনের বিবাহ হবে আমার বন্ধু শিশুপালের সঙ্গে, তাছাড়া কারো সঙ্গে নয় দেবর্ষি নারদ, তাছাড়া কারো সঙ্গে নয়। ওরে রক্ষী, রক্ষী রে, এই কি বলছিস বাবা? ওরে ওই দ্বারকা রাজা, ওই কৃষ্ণ ছেলেটি ভালো রে, ভালো। ওই কৃষ্ণের সঙ্গে তোর বোন রুক্মিণীর বলে বিবাহ আমি দেব রে, তুই বাধা দিস না, তুই বাবা বাধা দিস না। বাবা, তুমি যেটা বুঝো না সেটা নিয়ে তুমি কথা বলবে না বাবা। আমি কথা দিয়েছি আমার বন্ধু শিশুপাল, ওই শিশুপালের সঙ্গে হবে আমার বোনের একমাত্র বিবাহ। ওরে ওরে রক্ষী, ওই ছেলেটি ভালো নয় রে, ওই শিশুপাল ছেলেটি ভালো নয়। তোর বোনকে ওই শিশুপালের হাতে তুলে দিস না বাবা, তুই তুলে দিস না রক্ষী রে, তুই তুলে দিস না বাবা। তুমি বিরক্ত করো না বাবা, আমায় বিরক্ত করো না। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে শোনো বাবা দেবর্ষি নারদ। বলো রক্ষী। তবে শোনো দেবর্ষি নারদ, ওই দ্বারকা রাজাকে আমি কেন দিব না আমার বোন কি জানো? ওই দ্বারকা রাজা হলো আসলে একটা চোর, আর ওই চোরের সঙ্গে কোনদিনও হবে না আমার বোনের বিবাহ দেবর্ষি নারদ, কোনদিনও হবে না আমার বোনের বিবাহ। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে রক্ষী, আচ্ছা আমায় বলো তো, ওই দ্বারকা রাজা কেমন করে চোর হলো? ও, ওই দ্বারকা রাজা কেমন করে চোর তবে শুনতে চাও দেবশ্রী? তবে শোনো দেবশ্রী নারদ, ওই দ্বারকা রাজা কেমন করে চোর হলো? ওই দ্বারকা রাজা ওই ব্রজের গোপীগণ যখন ওই দধি ছাড়া মাখন নিয়ে বাজারে যেত, আর ওই তোমার কৃষ্ণ, ওই দ্বারকা রাজা কৃষ্ণ তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চুরি করে সে ওই দধি মাখন সে খেত। আচ্ছা বলো তো দেবর্ষি, সে চোর নয়? তবে শুধু চোর খালি নয়, সে একটা চরিত্রহীন, আর ওই চরিত্রহীনের সঙ্গে আমার বোনের বিবাহ কোনোদিনও হতে পারে না দেবর্ষি নারদ, কোনোদিনও হতে পারে না, এই অসম্ভব। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে রক্ষী, কেমন করে ওই আমার ভগবান ওই দ্বারকা রাজা কেমন করে ওই চরিত্রহীন হলো? কেমন করে চরিত্রহীন? তবে শোনো শোনো দেবর্ষি, ওই ব্রজের গোপীগণ যখন, হ্যাঁ হ্যাঁ, ওই ব্রজের গোপীগণ যখন স্নানে গিয়েছিল ওই যমুনার তীরে, আর সেখানে তাদের বসনগুলো খুলিয়ে রেখেছিল, আর তোমার ওই দ্বারকা রাজা, ওই দ্বারকা রাজা তাদের বসনগুলোকে ওই কাছের মধ্যে লুকিয়ে রেখেছিল। বলো, কাজটা কি সে ভালো করেছে? সে চরিত্রহীন নয়? ওই ব্রজের গোপীগণদের বস্ত্রগুলো সে কাছে চুরি করে রেখে দিয়েছে। সে চোর, একটা চরিত্রহীন, আর ওই চোর চরিত্রহীনের সঙ্গে আমার বোনের বিবাহ কিছুতেই হতে পারে না দেবর্ষি নারদ, কিছুতেই হতে পারে না। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা রক্ষী, এ কি বলছিস বাবা, এ কি বলছিস তুই? ওরে ওরে, ওই দ্বারকা রাজা ছেলেটি ভালো রে, ভালো, তার সঙ্গে তোর বোনের বিবাহ দিব আমি। আমি যে দেবর্ষি নারদকে আমি কথা দিয়েছি রে, আমি কথা দিয়েছি। বাবা, এই নিয়ে তুমি আমায় বিরক্ত করে না বাবা, নইলে আমি ভুলে যাব বাবা, তুমি আমার একমাত্র পিতা। তোমাকে অন্ধকার কারাগারে বন্দী করে রেখে আমি তথাপি আমার বন্ধু ওই শিশুপালের সঙ্গে
আমার বোনের বিবাহ দিব বাবা। ওরে ওরে রক্ষী রে, নারায়ণ নারায়ণ নারায়ণ। এ রক্ষী, বলো বলো দেবশ্রী নারদ। তবে শোন, আমি বলে যাচ্ছি, ওই দ্বারকা রাজার যদি বিবাহ হয় আর তোমার বোনের বিবাহ হয়, তাহলে ওই দ্বারকা রাজার সঙ্গেই হবে, বলি কারো সঙ্গে নয়। আমিও কথা বলে গেলাম। দেবর্ষি, পালিয়ে যাই বাবা, আমি পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আমি আমি এই রাজ্যের রাজা, আমি রক্ষী, আমি আমি যুবরাজ। তাই তাই আমি আমার বোনকে আমি যেখানে বিবাহ দিব, আমার বোনের বিবাহ সেখানেই হবে, আর কারো সঙ্গে নয়। এই নিয়ে যদি বাবা তুমি আমার সঙ্গে আবার তুমি আমায় বলেছ, বিরক্ত করেছো বাবা, তবে তোমাকে আমি ভুলেই যাব যে তুমি আমার একমাত্র পিতা। তুমি ওরে রক্ষী, রক্ষী রে। হ্যাঁ, বলে গেলাম আমি, তবে আসি, কথাটা যেন তোমার মনে থাকে বাবা। আসি আমি, কেমন? আমি ওই আসি। ছেলেটি ছেলেটি বড় তোমার। ওরে ওই ছেলেটি শিশুপালের সঙ্গে দিবে আমার মেয়ের কন্যার বিবাহ। ওই শিশুপাল ছেলেটি ভালো নয়। তবে না না, আমি যাই, আমি ওই রাজপ্রাসাদের ভিতরে আমি যাই, যাই, আমি যাই, আমি যাই। হে ঠাকুর, তুমি তুমি কৃপা করো ঠাকুর, তুমি কৃপা করো, তুমি কৃপা করো ঠাকুর। এদিকে আজ দ্বারকা রাজা এগিয়ে চলেছে। রাধে 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 রাধে। তবে না 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 না, ওই দেবর্ষী নারদ
ওই ভীমসেনের গৃহে গেল, তবে এখনো আসছে না কেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি ভগবান, এই তো এসেছি আমি। বলো দেবশ্রী, কি সংবাদ দিয়ে এলে তুমি? বলো আমায়। বলি ভগবান, কি আর বলবো? বলি ওই ভীমসেনের ছেলে ওই রুক্ষী যা বলল, নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে কি বলেছি বলো আমায় দেবশ্রী নারদ, আমায় বলো তুমি। ওই রক্ষী কি বলেছে? বলি কত কিছু না বলল। ওই রক্ষী বলল, আপনি নাকি চোর, একটা চরিত্রহীন। কি আমায় চোর বলেছে? আমায় চরিত্রহীন বলেছে? হ্যাঁ, আপনাকে বলল আপনি নাকি চোর, আর আপনি একজন চরিত্রহীন। তবে ওই রক্ষীকে আমি বলে এসেছি যে রক্ষী, যদি ওই বিবাহ হয় তোমার বোনের, তবে ওই দ্বারকা রাজার সঙ্গে হবে, তাছাড়া কারো সঙ্গে নয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে বেশ, ওই রক্ষীর এত বড় আস্পর্ধা আমি দেখব দেবশ্রী, আমিও দেখব। ওই রক্ষীর বোন রক্ষিণীকে বিবাহ করব আমি। অবশ্যই অবশ্যই এই চোর অপবাদের প্রতিশোধ আমি নেব দেবশ্রী নারদ, আমি ওই প্রতিশোধ দেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে ভগবান, আমার কাছে একটি পরিকল্পনা রয়েছে। বলো দেবশ্রী, কি পরিকল্পনা রয়েছে তোমার? বলি কি, ওই রুক্মিণী দেবী শিব মন্দিরে যায় শিব দেবতার পুজো করতে। তাই প্রতিদিনে সে শিব মন্দিরে যায়, ওই শিব দেবতার পুজো করে। আর আমরা ওই শিব মন্দিরে রুক্মিণীর সঙ্গে দেখা করে আমরা ওই ছলে বলে তাকে নিয়ে আমরা সেখান থেকে পালিয়ে যাব। এ তো তুমি ঠিক বলেছো দেবশ্রী। তবে চলো, যেমন করে হোক না কেন ওই রক্ষীর অহংকার আমি চূর্ণ করব। তাই ওই রক্ষিণী দেবীকে বিবাহ আমি অবশ্যই করব দেবশ্রী। তাই চলো আমরা সেই শিব মন্দিরের দিকে আমরা এগিয়ে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে চলুন ভগবান, চলুন, তবে চলুন এগিয়ে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে এক ব্রাহ্মণ গোসাই বাবাজি এগিয়ে চলেছে আজ
সেই ব্রাহ্মণ গোসাই বাবাজি আজ এগিয়ে চলেছে। হরিবোল 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 হরিবোল। যাই বাবা, এই পথ ধরে সোজাসুজি একদম বাড়ি চলে যায়। হ্যাঁ, হরিবোল হরিবোল হরিবোল। জয় রাধে জয় রাধে, মধুসূদন মধুসূদন, রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। হ্যাঁ, যাই এই পথ ধরে সোজাসুজি একদম এই বাড়ির থেকে চলে যাইয়া। হরিবোল হরিবোল হরিবোল।